হেলমেট ছাড়া তেল দেওয়া যাবে না, পেট্রোল পাম্পগুলিকে নির্দেশ দিয়ে রেখেছিল পুলিশ। আর সেই নির্দেশ মতো হেলমেট না নিয়ে আসায় তেল দিতে না করে দেয় পেট্রোল পাম্পের কর্মীরা। আর তারপরই বাগবিতণ্ডা, কর্মীদের ওপর মারধরের অভিযোগের ভিত্তিতে দুই যুবককে গ্রেপ্তার করল পুলিশ। রাজগঞ্জের ফাটাপুকুরে একটি পেট্রোল পাম্পের ঘটনা। জানা গেল শনিবার রাত 12:30 নাগাদ ফাটাপুকুর টোলগেটে কর্মরত ওই দুই যুবক পাম্পে পেট্রোল ভরাতে আসে। অত রাতে হেলমেট ছাড়া তেল নেওয়া যাবে না আপত্তি শুনেই ওই দুই যুবক পাম্প কর্মীদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। সিসিটিভি ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক কর্মীর উপর চড়াও হয়েছেন, অফিসে ঢুকে হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই ঘটনায় রিক মণ্ডল এবং উজ্জ্বল পণ্ডিত এই দুই যুবকের বিরুদ্ধে রাজগঞ্জ থানায় এফআইআর করেছিল পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। এরপরই দুজনকে গ্রেপ্তার করে জলপাইগুড়ি কোর্টে তোলা হয়। বিকেলেই জামিন পেয়ে যান অবশ্য। এই ঘটনার পর আতঙ্কে রয়েছেন, জানালেন পাম্পের ম্যানেজার। হ্যাঁ, হেলমেট ছাড়াই আসে, ওদেরকে তেল লাগবে, হেলমেট ছাড়া আমরা তেল দেবো না। স্টাফ ছিল যে তেল দিচ্ছে, সৌরভ মালাকার আর একটা ছিল পলয় রয়। এদের একজনের সৌরভ মালাকারের জামা ছিঁড়ে দেয়, যে ইউনিফর্ম পরেছিল সেটা ছিঁড়ে দেওয়া হচ্ছে। এখন তারপরে অনেক ধস্তাধস্তি হয়, রাজগঞ্জ থানাতে ফোন করা হয়, তো পুলিশ এসে তাদেরকে থানার হেফাজতে নেয়। তারপর সকালে আমরা লিখিতভাবে একটা ডায়েরি করি। যারা কালকে তেল দিয়েছিল রাতে, তারা অবশ্যই একটু ভয়ে আসে, তো তাদেরকে আমরা সান্ত্বনা দিলাম যে ঠিক আছে, আমরা রাতে আবার একটু সিকিউরিটি বাড়াবো। প্লাস আমরা থানাতেও বলছি যে পেট্রোলিয়াম যে গাড়ি আশেপাশে থাকবে এদিকে, তাতে ফোন করে সাথে সাথে হয়তো চলে আসে ওরা। একজনের নাম হচ্ছে উজ্জ্বল পণ্ডিত আর একজনের নাম হচ্ছে রিক মণ্ডল। উজ্জ্বল পণ্ডিতের বাড়ি হচ্ছে গাটিয়াগঞ্জ আর রিক মণ্ডলের বাড়ি হচ্ছে আপনার গন্ডার মোড়। হ্যাঁ, 12:30 একটার দিকে আছে।